অনেকেই জানেন না যে পেহেলগাঁও বা অনন্তনাগ থেকে ট্রেনে করেও খুব সহজে আমরা চলে যেতে পারি জম্মু অথবা শ্রীনগরে। প্রতিদিন সকাল 8:53 অনন্তনাগ থেকে একটি ট্রেন সরাসরি কাটরা পর্যন্ত যায়। এছাড়া অনন্তনাগ থেকে শ্রীনগরের দিকেও একাধিক ট্রেন পাওয়া যায়। আপনারা পেহেলগাঁওয়ের যেখানেই থাকুন না কেন, প্রথমেই আপনাকে চলে আসতে হবে পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকেই শেয়ার গাড়িতে অনন্তনাগ ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবেন। ভাড়া নেবে জনপ্রতি 200 টাকা এবং সময় লাগবে 1 ঘন্টা। যদি আগে ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসেন তাহলে সামনের সিট পেয়ে যেতে পারেন। এরপর অনন্তনাগ ট্যাক্সি স্ট্যান্ড থেকে অটো করে অনন্তনাগ রেলওয়ে স্টেশনে যেতে পারবেন। ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা, সময় লাগবে 10 মিনিট। এইভাবেই খুব সহজে এবং কম খরচে ট্রেনে শ্রীনগর বা কাটরা পৌঁছে যেতে পারবেন। এই মুহূর্তে আছি হচ্ছে অনন্তনাগ রেলওয়ে স্টেশনের একদম সামনে। এই দেখুন দেখা যাচ্ছে অনন্তনাগ রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা যাব হচ্ছে বানিয়াল। আর অনন্তনাগ রেলওয়ে স্টেশনের পাশে নিয়ে নিচ্ছি হচ্ছে চা, গরম গরম চা আর ব্রেড অমলেট, যেটাকে নিয়ে নিচ্ছে 40 টাকা। আর চা নিল হচ্ছে 15 টাকা। চা খেতে খেতেই হঠাৎ করেই মোবাইলে লোকাল ট্রেনের টাইমিংটা দেখে নিলাম। দেখলাম সময় প্রায় হয়েই এসেছে। আর দেরি না করে সোজা চলে গেলাম অনন্তনাগ রেলওয়ে স্টেশনের ভেতরে। স্টেশনে পৌঁছে দেখি সুন্দর ঝকঝকে একটা ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে, যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। এই ট্রেন সোজা চলে যাবে বানিহাল রেলওয়ে স্টেশন পর্যন্ত। একটা দারুণ একটা সিনারি দেখাবো আপনাদের একবার। সেটা হচ্ছে যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই অনন্তনাগ রেলওয়ে স্টেশনে। ট্রেনে চড়ে গেছি আর ট্রেনটা ভীষণ সুন্দর, কিন্তু এখন আমাদের ট্রেন ছাড়বে না। তার কারণ আমাদের এখান থেকে বন্দে ভারত ক্রসিং আছে। সেই জিনিসটা আমি দেখাবো আমার এই ব্লগে। দেখবে কি সুন্দর লাগে বন্দে ভারতের ক্রসিংটা। এই বহুল প্রতীক্ষিত মুহূর্ত আসছে আমার সামনে, দেখে নিন। একদম ঝড়ের গতিতে ক্রস করবে আমাদের পাশ থেকেই, এই পাশের ট্র্যাক থেকেই বন্দে ভারত দেখা যাচ্ছে। দেখুন আসছে ঝড়ের গতিতে বন্দে ভারত এক্সপ্রেস। এটা যাচ্ছে হচ্ছে শ্রীনগর, আমরা যাব হচ্ছে বানিয়ালের দিকে, মানে কাটরার দিকে। কাটরা দিয়ে যাবো না, বানিয়ালেই নামবো। অনন্তনাগ ছাড়িয়ে ট্রেন যখন এগোচ্ছে দেখলাম বরফের পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমে গেছে। শীতের ছোঁয়া আছে, কিন্তু প্রকৃতি যেন নতুন রঙে সাজতে শুরু করেছে। বিকেলের সময় আকাশে সূর্য ডোবার পথে, পুরোটা দেখাও যাচ্ছে না, মেঘের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু হঠাৎই মেঘের ফাঁক দিয়ে এক টুকরো সোনালি আলো বেরিয়ে এলো। সেই আলো ছড়িয়ে পড়ল পুরো কাশ্মীর ভ্যালি জুড়ে। সবুজ উপত্যকা, দূরের পাহাড়, বরফের সাদা রেখা, সব কিছুই যেন সোনালি আভায় ঝলমল করছে। যেই ট্রেনে এখন সফর করছি না, সেই ট্রেনে ওয়াশরুমও আছে, ঠিক আছে, মানে হচ্ছে টয়লেটও আছে। আগের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু টয়লেট ছিল না। এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ট্রেন, ঠিক আছে, LHB কোচ, এবং এখানে টয়লেটও আছে। তার আগে একটা স্টেশন আসছে সওদার, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। इधर भी थूक मारा है वो। अच्छा, ये थूक मारा है। हाँ, ये आईना है और ये बेसिन है, लेकिन वो पानी नहीं जंग देता है ना थूक। हाँ। पानी नहीं यूज नहीं। अच्छा अच्छा। जिससे वो कनाडा में मसला हुआ था वही वाला थूक मारा है। और ये क्या गीजर है इसका हुआ? हाँ गीजर है ना। हाँ একদম মুখটুক ঢেকে নিয়েছি, বুঝতে পারছেন তো, এতটাই ঠান্ডা। আর এর মধ্যে আমাদের সাদোরা স্টেশন ক্রস করে গেল। এরপরে যে স্টেশন আসবে সেটা হচ্ছে গাজীঘাট, তারপর হচ্ছে হিলা শাহবাদ, আর তারপর হচ্ছে বানিহাল।
আমাদের কাশ্মীরের লোকাল ট্রেন এগিয়ে চলেছে কাজিকুন রেলওয়ে স্টেশনের দিকে। আর বাইরে শুধু বরফ আর বরফ, সাদা নয়, ঠিক যেন হালকা নীলাভ। সন্ধ্যার আলো পড়ে বরফের গায়ে এক অদ্ভুত আভা তৈরি করেছে। হঠাৎ করেই মনে পড়ে গেল রূপম ইসলামের সেই গান, নীলাভ তার ঠোঁটে সাপের ছোবল। কিন্তু এইখানে যেন অন্য রকম ছোবল। এটা সাপের না, এটা প্রকৃতির রূপের ছোবল। এই বরফ, এই নীল আলো, এই পাহাড়ের নিঃশব্দ দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে এমনভাবে হৃদয় আঘাত করছে, মনে হচ্ছে আমি সম্পূর্ণরূপে হারিয়ে গেছি। সদরা স্টেশন ক্রস করে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে কাজিগুন রেলওয়ে স্টেশন। আর এই কাজিগুন রেলওয়ে স্টেশনের পরেই আসবে হচ্ছে হিলা শাহবাদ। কিন্তু এই কাজিগুন রেলওয়ে স্টেশন দেখছেন যে কতটা বরফ, প্রায় এখনও 2 থেকে 3 ফিট বরফ কিন্তু স্টেশনের ওপর রয়েছে, স্টেশনের ট্র্যাকের ওপরও রয়েছে। ঠিক আছে, কতটা সুন্দর লাগছে চারপাশের দৃশ্যটা। দাদা নামা যাবে? হ্যাঁ নামুন নামুন, একটু নামিয়ে একটু নেমে বরফটা তুলুন দেখি। নামুন নামুন নামুন, আরে নামুন না, নামুন না, কোনো অসুবিধা নেই, নেমে একটু বরফটা তুলুন দেখি। একটু বরফ নিয়ে আসুন। তো হচ্ছে মজা, চিল ঠান্ডা, চিল ঠান্ডা। কাশ্মীরে এসে প্রথমবার এসে যে এত কিছু পেয়ে গেছিস তোরা, আমি কিন্তু ধাপে ধাপে পেয়েছি ভাই। ও তো দুবার, আমি তো ফার্স্ট টাইম, ও 2 টাইম ফার্স্ট। ঠিক আছে, উইন্টার কাশ্মীর প্রথমে, উইন্টার কাশ্মীর প্রথম। উইন্টার কাশ্মীরে এসে সব কিছু পেয়ে গেলি, শুধু আপেলটাই পাসনি, তাই তো? না, আপেলটা আর হলো না, সেটার জন্য আবার দ্বিতীয়বার আসতে হবে। দ্বিতীয়বার আসতে হবে। হ্যাঁ, এই জন্যই তো বলে যে কাশ্মীরের সিজন হচ্ছে 4টে, একটা হচ্ছে বরফের, একটা হচ্ছে বসন্তকাল, একটা হচ্ছে আপেল, আর একটা হচ্ছে বর্ষাকাল। এই 4টে সিজন আছে কাশ্মীরে, আর আমি 4টেই ভিজিট করেছি এইটা নিয়ে। বহুত কষ্ট করে এই ভিডিওগুলো তুলছি। প্লিজ একটা লাইক, একটা শেয়ার, আর যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। হঠাৎ করে একটা গানের লাইন মনে পড়ে গেল, মান্নাদের কণ্ঠে, ধন্য আমি ধন্য যে পাগল তোমার জন্য যে। কেন জানি না, লাইনটা যেন এই মুহূর্তটার সাথেই মিলে গেল। ট্রেন এগিয়ে চলেছে, আর জানলার বাইরে অসীম বরফের বিস্তার, নীলাভ আলো, স্তব্ধ পাহাড়, নিস্তব্ধ উপত্যকা। স্বর্গ থেকে দেখলে সেটা হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, ভারতের ভূস্বর্গ, ভারতের ভূস্বর্গ। সেই ব্রহ্ম মুহূর্তে দাঁড়িয়ে বরফের যে সৌন্দর্য দেখেছিলাম, আজও তা আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। সময় পেরিয়ে যায়, ঋতুও বদলায়, বরফও গলে যায়, কিন্তু কিছু দৃশ্য কখনো গলে না। সেগুলো জমে থাকে হৃদয়ের গভীরে। আজও ভাবি, সেটা কি সত্যি বাস্তব ছিল নাকি কোনো স্বপ্ন? কতটা ঢুকেছিস দেখি? অনেকটা। হাড়ি বরফ দেখো কি হাড়ি বরফ, ভারী পুরো। সেই মজা নিচ্ছিস? হ্যাঁ, ছেড়ে চলে যাচ্ছে আমাদের হিলা শাহবাদ রেল স্টেশন, আমাদের লোকাল ট্রেন। এরপর ও কাঠটা দেখুন, কাঠটা
হিলার শাহবাদ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি সুন্দর ও শান্ত গ্রামাঞ্চল। প্রকৃতির অপার সৌন্দর্য আর গ্রাম্য সরল জীবনযাপনের জন্য জায়গাটি আলাদাভাবেই পরিচিত। হিলার শাহবাদ খুব বেশি পর্যটন কেন্দ্রিক নয়, এটাই তার আসল সৌন্দর্য। এইখানে গেলে আপনি পাবেন রিয়েল কাশ্মীর, মানুষের জীবন, মানুষের সংস্কৃতি, আতিথেয়তা আর প্রকৃতির নির্মল ছোঁয়া। যদি কখনো কাশ্মীর যান আর শহরের ভিড় এড়িয়ে একটু গ্রামীণ শান্তি খুঁজতে চান, তাহলে এই অঞ্চলটা আপনার ভালো লাগবেই লাগবে। কলকাতা কাশ্মীর একদম অবশেষে প্রবেশ করলাম বানিহাল স্টেশনে। স্টেশনটা একেবারে বরফে ঢাকা, চারদিক শুধু সাদা আর সাদা। ভাবতেই অবাক লাগছিল কীভাবে যে আমরা অনন্তনাগ থেকে এতটা পথ পেরিয়ে এইখানে চলে আসলাম, টেরই পেলাম না। সন্ধে নেমে এসেছে ধীরে ধীরে, কিন্তু বরফের ঝলকানি যেন অন্ধকারকে নিজের কাছেই ঘেঁষতে দিচ্ছে না। সাদা চাদরে মোড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মনে হচ্ছিল রাত নয়, এ যেন এক আলোয় ভরা স্বপ্নের মুহূর্ত। স্টেশনের পোস্টারের লাইটগুলি মিটমিট করে জ্বলছিল। দূরে ট্রেনের ধোঁয়া হালকা কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল ট্রেনটা যদি আর একটু চলতো, এই অপূর্ব যাত্রাটা যদি আর কিছুক্ষণ ধরে রাখা যেত। এই শুধু সফর নয়, এ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এ যেন এক অনুভূতির ভ্রমণ। বড় পাহাড়, সন্ধ্যার নীরবতা, সব মিলিয়ে এক অবর্ণনীয় অভিজ্ঞতা। अच्छा चलता हूँ, दुआ में याद रखना। টাটা বাই। কালকে আমাদের এখান থেকে রওনা হচ্ছে একদম কলকাতা পর্যন্ত, ঠিক আছে? তো আমরা কালকে কলকাতা ফিরে যাব, বানিহালে স্টে করছি। তো চলুন কালকে দেখা হচ্ছে একবারে বানিহালের সুন্দর একটা সকাল নিয়ে এবং অনেক 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 বরফ নিয়ে, আর সঙ্গে প্রচুর ঠান্ডা নিয়ে। टाटा बाय। विंटर सीजन चल रहा है, अभी क्या नहा रहे हो? घर में नहा रहे हो? अच्छा, जब स्नोफॉल हुआ था तब क्या कर रहे थे? क्रिकेट मैच देखते हो तुम लोग? क्रिकेट मैच कौन अच्छा लगता है? बाबर आजम। अच्छा,